প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাহলে কি কোথাও একটা যুদ্ধের আশঙ্কা করছেন? গোটা উত্তর পূর্ব যে ভারত রয়েছে, গ্রেটার বাংলাদেশ হতে পারে কি? তাহলে কি চিকেন স্নেক বিপদে? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় দাসত্বমুক্ত হয়েছে। বাংলাদেশের দেখানো পথেই হেঁটে নেপালের ছাত্র জনতা তাদের দেশকে দাসত্ব ও স্বৈরাচার মুক্ত করেছে। নেপালের পর এবার পশ্চিমবাংলা ও সেভেন সিস্টার্সকে দাসত্বমুক্ত করার মিশনে বাংলাদেশের হাত ধরে ভারতীয় উপমহাদেশে নতুন বিপ্লব শুরু হয়েছে। এতদিন বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোকে জিম্মি করে নিজেদের স্বার্থে ব্যবহার করে এসেছে ভারত। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান নতুন করে লড়াইয়ে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের দেখানো পথেই নেপালের পর এবার পশ্চিমবাংলা ও সেভেন সিস্টার্স ভারতীয় দাসত্ব ও গোলামিমুক্ত হচ্ছে। বাংলাদেশ যেমন বিগত 16 বছর যাবৎ ভারতীয় দাসত্বে আবদ্ধ ছিল, একইভাবে নেপালও 2008 সালের পর থেকে ভারতের নিয়ন্ত্রণে ছিল। নেপালের বিদেশি নীতি থেকে শুরু করে আমদানি রপ্তানি সবকিছুই ভারতের ইচ্ছা অনুযায়ী হতো। এমনকি নেপালের সংবিধান ভারতের পছন্দ না হওয়ায় 1 মাস সকল আমদানি রপ্তানি বন্ধ করে একঘরে করে রাখে ভারত। দিল্লির মনমর্জি ছাড়া নেপালের একটা পাতাও নড়ত না, এমন কথাও প্রচলিত আছে কাঠমান্ডুতে। বাংলাদেশের ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ভারতের গোলামির শেকল ভেঙে ফেলে। এরপর থেকেই নেপালিরাও স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করে। 2025 সালে তাদের স্বপ্নের বাস্তবায়ন ঘটেছে। নেপাল আজ বিদেশি আধিপত্যমুক্ত স্বাধীন দেশ। নেপালের ছাত্র জনতা নিজেদের রক্ত দিয়ে হারানো স্বাধীনতাকে পুনঃস্থাপন করেছে। এবার তাদের লক্ষ্য বাংলাদেশের মতোই নিজেদের হারানো অংশকে উদ্ধার করে গ্রেটার নেপাল তৈরি করা। এরই মধ্যে গ্রেটার বাংলাদেশের মতো গ্রেটার নেপালের ম্যাপও প্রকাশ করা হয়েছে, যেখানে ভারতের একাধিক রাজ্যকে নেপাল নিজেদের বলে দাবি করছে। বাংলাদেশের পর এবার ভারতের নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নেপাল এবং বাংলাদেশ উভয়ই ভারতের সবচেয়ে দুর্বল অংশ শিলিগুড়ি করিডোরের সাথে বর্ডার শেয়ার করে। এমন অবস্থায় সেভেন সিস্টার্স সহ ভারতের অন্যান্য রাজ্য দখল করা খুব একটা কঠিন কাজ হবে না। অন্যদিকে ভারতের জানের দুশ্মন চীন এবং পাকিস্তান তো আছেই। এমন অবস্থায় নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম হওয়ারই কথা। এতদিনের অন্যায় অবিচারের বদলা নিতে বাংলাদেশ ও নেপাল যদি অ্যাকশন শুরু করে, তাহলে শেখ হাসিনা এবং কেপি শর্মা ওলির মতো নরেন্দ্র মোদীকেও হেলিকপ্টার নিয়ে ভারত ছাড়তে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।